হাওড়ায় ওষুধ ব্যাংকে এলেই বিনামূল্যে মিলছে ওষুধ। হাওড়ায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রে গরিব ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। 2020 সাল থেকে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হাওড়ার রাজা রামতলায় সুষমা দত্ত ফাউন্ডেশনের পাশাপাশি দুস্থ মানুষদের জন্য খোলা হয়েছে ওষুধ ব্যাংকও। মূল লক্ষ্য হলো মানুষের চিকিৎসা পরিষেবা, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য। সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ার একটি সংস্থা যা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। তারা বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত, যেমন বৃদ্ধাশ্রম পরিচালনা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। এবার চালু ওষুধ ব্যাংকও। এই সংস্থাটি ওল্ড এজ কেয়ার নামে একটি ইউনিট পরিচালনা করে, যেখানে বৃদ্ধ অসহায় মানুষের আশ্রয় পায়। বিশিষ্ট কিছু মানুষ এবং বেশ কিছু ভালো মনের চিকিৎসকেরা সহযোগিতায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এখানে বিনা পয়সায় বয়স্ক অসহায় মানুষদের জন্য দাতব্য চিকিৎসালয় পরিষেবা চলছে। ব্যাংক কর্মী সুজিত দত্তর উদ্যোগে মূলত গড়ে উঠেছে এই বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রটি। এই প্রসঙ্গে প্রতিষ্ঠাতা সুজিত দত্ত কি জানিয়েছেন শোনাবো। এই চোখে জল পড়ে, কড়কড় করে, এই জন্যই এসছি। নাহলে আমার চশমা আছে। আমার বেলভূম থেকে আমার চোখ অপারেশন করা, দুটো চোখই অপারেশন করা ওখান থেকে। এখানে না, এটা তো বিনা পয়সায় করালাম। আর চোখের 24 ঘন্টা দেখানো হয়, ওখানে কনক আছে, ওই কনকের ওখান থেকে দেখা, ও তো পয়সা দিয়ে করানো। এখানে কোনো পয়সা লাগে না। এখান থেকে আর কি সেবা পরিষেবা পাওয়া যায়? এখানে আমি অন্য কিছু করার জন্য আসি না, এমনি ডাক্তার দেখাই, ডাক্তারের কাছে আসি। কি ডাক্তার দেখে এখানে? আমার মেডিসিনের ডাক্তার, এসব ব্যথা ফ্যাথা এই সমস্ত। হ্যাঁ, জয়ন্ত সোম আছে, উনি দেখেন। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি 1 বছর বেশি হলো। হ্যাঁ, বিনা পয়সাতেই ডাক্তারটা দেখায়, ওষুধ উনি লিখে দেন। হ্যাঁ, ওষুধ কিনে নিতে হয়। মীরা রায় দেখাতে এসেছিলাম। হ্যাঁ, চোখের চশমা কি ফ্রিতে দিল? হ্যাঁ। কতদিন ধরে এখানে আসছেন? এখানে আমি আসছি 8 বছর থেকে। কি কি পরিষেবা পান এখান থেকে? ওই সব মুড়ি ফুড়ি সব দিয়েছিল, বিছানার চাদর, গামছা, আর পুজোর সময় কাপড় দিয়েছে। এখন কি কি দিল? এবার এই চশমা আজকে, আর কিচ্ছু না। ওষুধ দেয়নি, ওষুধ দেয়নি। একটু ড্রপ দিলে ভালো হতো, চোখের ড্রপটা দিলে ভালো হতো। না, বলিনি এখন। চোখ আমার দেখানো হয়েছে, মনে নেই বাবা, অনেক দিনই নেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 বছরও ফিরে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন একটু যেমন অন্ধকার মতন লাগছে, এখানে অন্ধকারে মনে হয় না, আলোতে গেলে পরিষ্কার দেখবো হয়তো। হ্যাঁ হ্যাঁ, না একটু আবজা লাগছে, যেমন এটাতে যেমন পরিষ্কার দেখছি মুখটা, এতে একটু যেমন অন্ধকার মতন লাগছে। তিলকা সাঁতরা। ওই যে যখন হলো জুন মাসে, এই মাসে। হ্যাঁ, কি চোখে প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, এই চোখটা অপারেশন করেছিল, কিন্তু এইটাই বেশি ঝিলঝিল করছে। আর এইটাও তো হয়েছে বসে ছানি পড়েছে, আর তো আমার দেখবার লোক নেই, আমি ছানি কাটাতে পারবো না। কে আমাকে দেখবে? আমাকে একটা যদি চশমা দাও তাহলে দেখবে, ব্যবস্থা করে দাও বলতে এই চশমা দেবে। কিন্তু করছি, আমি নিচু হচ্ছি, মনে হচ্ছে না কেমন লাগবে। একটু প্রথম মনে হয় এরকমই হবে না, কি জানি।
এখন কিরকম দেখতে পাচ্ছেন? এখন দেখতে ভালো লাগছে, কিন্তু হেঁটে হলে মনে হচ্ছে যেন একটু অন্ধকার 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 লাগছে। হ্যাঁ, রাস্তা এই সংস্থা তো পুরো ফ্রিতে দিল তো আপনাদের চশমা নাকি? হ্যাঁ কি বলছে ফিরে দিল তো। হ্যাঁ ঠিক, ফ্রিতে। হ্যাঁ। শরীর খারাপ করলে কি এখানেই আসেন? কী করতে? বলছে শরীর খারাপ করলে কি এই না ডাক্তার না না না, আমি আসিনি, আমি একা আসতে পারিনি বলে আসিনি, কিন্তু আমার প্রেশার হাই, আমি ওখানে ডাক্তার দেখে বলি কিনে খাই, কি করব, একা বলে আসতে পারিনি। এখানে তো এরা আরও অনেক কিছু পরিষেবা দেয়। আপনি কি চশমার জন্য নিলেন? শুধু চশমার জন্যই নিই। চশমার জন্য নিলেন। আপনার নাম? সরস্বতী পাত্র। সুষমা দত্ত ফাউন্ডেশন প্রথম যেটা নেমেছিল আমাদের চিন্তাভাবনাতে, সেটা হচ্ছে 2020। আমরা জানি যে ওই সময় করোনা পিরিয়ডে মানুষকে কতটা অসহায় হয়ে পড়তে হয়েছিল, যে মানুষ চিকিৎসা করানো, চিকিৎসার পথে ওষুধ কেনা, বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে গেছিলো। তো সেই সময় আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু করে তাদের যাত্রা, এবং আমরা যাত্রা যখন শুরু করি গিয়ে দেখেছি মানুষের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে, যাত্রা করোনার পরে মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে। তা আমরা চিন্তা করি যে মানুষের পাশে দাঁড়াতে হবে, শুধু এইটুকুনি রেখেছি, কী নিয়ে কী ভাবে সেই চিন্তাগুলো করিনি আমরা। কিন্তু নেবে দেখলাম মানুষের যেমন একটা খাওয়ার অন্ন বস্ত্র সঙ্গে সঙ্গে একটা চিকিৎসার একটা বড় সমস্যা দেখা দিয়েছে। অনেকে দেখা যাচ্ছে যে রোগ মানুষ ভেতরে ধরে রাখছে, এবং যখন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, হসপিটালে নিয়ে যাচ্ছে, এবং ডাক্তারদের আওতার বাইরে চলে যাচ্ছে। তখন দেখলাম যে চিকিৎসাটার ব্যবস্থা করতে হবে। তো আমরা আমাদের এলাকায় বেশ কিছু নামী খ্যাতিসম্পন্ন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি, এবং তারা আমাদের পরামর্শ দেয় যে হ্যাঁ এরকম করা যেতে পারে, এবং সর্বোপরি তাদেরকে ধন্যবাদ জানাবো সেই চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা করতে রাজি হয়, অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যে। এবং আমরা দেখেছি যে সমাজে প্রচুর মানুষ যাদের আজকের দিনে করোনার পরে আর্থিক অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে, খাওয়া সঙ্গে সঙ্গে চিকিৎসা করানোটা খুব ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে, তারপর সম্ভব নয়। তা আমরা তখন এইখানে কলিকাতা প্রাথমিক চিকিৎসালয় খুলি, দাতব্য চিকিৎসালয় যেটাকে আমরা বলে থাকি, সেখানে ডাক্তাররা আসে, এবং আমরা এই 5 বছরের মধ্যে আমরা চিকিৎসা কেন্দ্র চালু করেছি, 3 বছর হতে চললো। সেই চিকিৎসা কেন্দ্র প্রচুর মানুষ এসে চিকিৎসা করেছে, এবং সর্বোপরি আমাদের শুধু হাওড়া রামড়িয়াতলা না, এমনকি মৌরি আন্দুল থেকেও লোক আসছে, কারণ আমরা দেখতে পাই চিকিৎসার দরকার পর আসে। তা আমরা চিকিৎসা করানোর পর যখন দেখলাম চিকিৎসা তো করাচ্ছে, কিন্তু তারপরে যে যার দরকার সেটা হচ্ছে ঔষধ। আজকের দিনে বাজারে ঔষধ এতটাই ব্যয়বহুল হয়ে রয়েছে, বিনা পয়সায় চিকিৎসা করলেও মানে ডাক্তার দেখানো গেল, কিন্তু তারপরে যে ওষুধ কিনবে সেই টাকাটা তারা জোগাড় করতে পারছে না। তাই অসুখটা যেখানে সে একই জায়গায় পড়ে থাকছে। তখন আমরা চিন্তা করলাম শুধু ডাক্তার দেখালে হবে না, তাদের হাতে ঔষধ তুলে দিলে তবেই এটা আমরা সাকসেস হব। শুধু ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখালাম তাতে হবে না। তখন আমরা এই যে বিনা পয়সায় যে মেডিসিন দেওয়া, সম্পূর্ণ বিনা পয়সায় এই মেডিসিন দেওয়ার চিন্তাটা আসে, এবং আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করি যাদের বাড়িতে ওষুধ আমরা কিনি। আমরা বিভিন্ন দোকান থেকে ওষুধ কেনার পর দেখা যায় যে ওষুধ 1 থেকে 2 খাওয়ার পর ডাক্তাররা তখন ওষুধ চেঞ্জ করে দিল, বা দরকার পড়ছে না, তখন সেই ওষুধগুলো বাড়িতে পড়ে থাকে। এবং অনেক ডাক্তারদের কাছে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গিয়ে তাদের স্যাম্পেল ওষুধ দিয়ে আসে, সেগুলো বিশাল পরিমাণ পড়ে থাকে, একটা সময় দেখা যায় সেগুলো এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দেয় তারা। তা আমরা তখন সেই ওষুধগুলো কালেক্ট করা শুরু করলাম। এখানেও কিন্তু বেশ কিছু ডাক্তার তারা আমাদের পাশে এগিয়ে এলো, তারা তাদের ওষুধ তুলে দিচ্ছে, এবং কিছু মানুষ তারা তাদের বাড়ির, যেটা আমরা বলে এসেছি যে ফেলে দেওয়ার ওষুধগুলো যাদের মনে নষ্ট হয়ে যায়নি আমাদের তুলে দিন, সেগুলো তারা এগিয়ে এলো। এটা কিন্তু আমরা ভীষণভাবে তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা সম্পূর্ণ এক একটা দামি ওষুধের দাম, এখানে যারা দেখছেন এক একটা দামের পাতা 300-400 টাকা দাম প্রায় ওষুধের, আমরা সম্পূর্ণ বিনামূল্যে সে ওষুধগুলো তুলে দিতে পারছি, এবং তাদের মুখে যে হাসি দেখতে পাচ্ছি, কারণ তারা একটা বাঁচার আশা দেখতে পাচ্ছে, কারণ যাতে বিনা চিকিৎসায় কেউ মারা না যায় সেই প্রতিজ্ঞা আমরা নিয়েছি। স্বাস্থ্য সবার জন্যে, সেই চিন্তা মাথায় নিয়ে আমরা আমাদের এই কেন্দ্রটা খুলেছি। আমাদের যেমন আদার্স ডিভিশন আছে, যেমন ওল্ড এজ কেয়ার আছে, ওল্ড এজ কেয়ারে আমাদের যে বয়স্ক মানুষদের তাদের চশমা দেওয়া থেকে শুরু করে, একটু আগে দেখালাম যে আমরা চোখের পরীক্ষা করানোর পর চশমা পর্যন্ত আমরা দিচ্ছি। যতটুকু আমরা চেষ্টা করছি করে যাচ্ছি, এবং সম্পূর্ণ কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ সরকারি সাহায্য ছাড়া কিন্তু আমাদের প্রতিষ্ঠান চলছে। এরকম কেউ ভাববেন না যে সরকারি সাহায্য বিশাল আমরা পাই। তবে আমরা আমাদের তরফ থেকে আমি ফাউন্ডার হিসেবে বলতে পারি, যদি সরকার আমাদের পাশে দাঁড়ায়, সমাজের জন্য বৃহত্তর কোনো বড় কাজ আমরা করে দেখাতে পারবো। যদি সরকার ঠিকভাবে আমাদের পাশে আর্থিকভাবে যে কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করে, সমাজে বিশাল বড় কিছু যেগুলো সরকার করে উঠতে পারে না সেটা আমরা করে উঠতে পারবো।
সরকারের আর্থিক সাহায্য পেলে, কারণ আর্থিক সমস্যাটা একটা বড় সমস্যা। আজকের দিনে একটা সাধারণ মানুষের কাছে চাঁদা তুলে এত বড় প্রতিষ্ঠান চালানো বুঝতেই পারছেন। তবে আমরা ডিটারমাইন্ড যে আমরা মানুষের পাশে দাঁড়াতে হবে, করতে হবে, তার জন্য যতটুকু যা করার আমরা করব। কিরকম